আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা খুব স্পেশাল হবে, তাই জন্য ব্লগটা করতেছি। তো আজকে আমরা আমাদের গ্রামের সবাই মিলে যাইতেছি একটা ইফতার সম্মেলনে। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই যাইতেছি আমাদের ইফতার সম্মেলনে। আমাদের গ্রাম থেকে একটু দূরে জামতলা মাদ্রাসায় একটা ইফতার সম্মেলনে যাইতেছি। অনেক লোকজন আয়োজন হয়, অনেক লোকের আয়োজন হয় এখানে। প্রায় 5 থেকে 7 হাজারের মতন হলো মানুষ আসে ওই জায়গায় ইফতার করতে। তো আজকে আমরা যাইতেছি ওই জায়গায়। তো এখানে সবাই মিলে দাঁড়ায় আছে, আরও কিছু আসবে মানুষ, মানে আরও অনেক কয়জন যাবে। আমাদের ভ্যানওয়ালা এখনও আসে নাই, মানে রিক্সাওয়ালা এখনও আসে নাই, উনি আসবে। ওই যে আমরা ওদিকে দেখতে পাচ্ছেন ওরাও যাবে, ওরা ওখানে বসে আছে, আমরা এখানে দাঁড়ায় আছি। তো সব ভ্যানওয়ালা আসলে আমরা হলো সবাই মিলে একসাথে রওনা দিয়ে দেব। আসরের নামাজ পড়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন ভ্যানওয়ালা আসলে আমরা হলো চলে যাব। তো সামনে কি কি হয় আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। দেখতে দেখতে আমাদের ভ্যানওয়ালাও চলে আসলো। একটু দেরি হয়েছে, তাও কোনো ব্যাপার না, আমাদের একটু জায়গা চাপাচাপি করতে হবে, তো ওটা কোনো ব্যাপার না। ভ্যানওয়ালা শেষ পর্যন্ত এসে গেছে, আমরা এখন ভ্যানে উঠবো। সবাই এখানে দেখতেছে যে এত দেরি হইলো কেন, তো সবাই জিজ্ঞাসা করলো, করার পরে আমরা এখন ভ্যানে উঠবো, যে সবাই উঠতেছে। তো আরও সামনের দিকে যাব, আরও কয়েকজন যাবে, ওই জায়গায় যায় আমরা আপনাদের সাথে দেখা করতেছি। তো অনেক মজা হবে, ব্লগটা অনেক স্পেশালও হবে, আপনারা দেখতে থাকেন। আর কে কে রোজা রাখছেন আপনারা সবাই কমেন্টে বলে যান। তো সামনের কথাগুলা হবে আমাদের রংপুরের ভাষায়, তো আপনারা রংপুরের ভাষা দেখিয়েন, শুনিয়েন, আপনারা কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানেন যে রংপুরের ভাষা কেমন। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আর ভালো লাগতেছে না, তো এখানে একজনকে আনতে গেল ভ্যানওয়ালা। তো ভ্যানওয়ালা আসলে আমরা হলো চলে যাব, রওনা দিয়ে দেবো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমরা ভাবতেছি যে যায় কি আমরা ইফতারি কি করতে পারবো কি না সেটা ভাবতেছি। অনেক মানুষ হয়, অনেক মানুষ হয়, আমি কোনো দিন যাই নাই, এটাই প্রথমবার যাইতেছি। তো দেখি কেমন কেমন কি হয়। তো এখানে সবাই গল্প করতেছি আর আমি এখানে মেসওয়াক করতেছি। আমি সাধারণত আসরের নামাজ পড়ার পর থেকে আমরা মিসওয়াক করি। অনেক অপেক্ষার পরে আসতেছে, এখন আমাদের রওনা দেওয়ার পালা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন টিমমেট রিয়ন, ও ওখানে সাইকেল নিয়ে আসতেছে, ও হয়তো যেতে পারবে না, ওর বাড়িতে ইফতার করবে। আমরা সবাই মিলে এমনিতে বড়গুলা যাইতেছি। তো এখানে আমাদের অপেক্ষার অবসান ঘটলো, আমরা এখন সবাই মিলে যাইতেছি। আর আমাদের মসজিদের মসজিদ ওইটা, তো এখানে সবাই মিলে দেখতে পাচ্ছেন হলো যাওয়ার জন্য পরিকল্পনা করতেছে। সামনে যায় আমরা ভ্যানে উঠবো, আমি এখানে উঠে গেলাম, ওরা সামনে যায় ভ্যানে উঠবে, আর সিরিয়াল করে সবাই আসতেছে। তো আমি পিছনের ক্যামেরাটা ধরে দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে করতেছে। আর বড় ভাই বলতেছে কি, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ করতে আমাকে বলতেছে। আর হলো রিয়ন আছে না, ওই রিয়ন দেখেন ওই আমাকে হাই বলতেছে, ক্যামেরার দিকে হাই বলতেছে। সেটা শুনে আবার ওরা আবার করতেছে, রাগ হইতেছে, সেই জন্য আর কিছু না। তো আমরা দেখতে দেখতে ভ্যানে উঠে অনেক দূরে আসছি। আমি ভিডিওটা মাঝখানে বন্ধ করছিলাম। তো আমরা রাস্তায় চলে এসেছি, আমরা এখন মেইন রোডের দিকে উঠব। তো আমরা একেবারে মেইন রোডে ওঠার পরে আপনাদেরকে দেখাইতেছি আমাদের মেইন রোডের আশপাশে কত কি উন্নত হয়েছে। মুইনা প্রথমের দিকে কোসনু যে আমার এই ভিডিওটা রংপুরের ভাষায় করার কথা, মরবে বলে মনে আসলো না যে আমার এই ভিডিওটা রংপুরের ভাষায় করার কথা। তো এখন থাকি রংপুরের ভাষায় মুই ভিডিওটা করছো, মানে ভয়েস ওভারটা দিতিছো। তো তোমরা দেখতেই পাচ্ছেন যে আমরা মেইন রোডও আসছি। তো এখন মেইন রোডের আশপাশে তোমরা এখানে দেখতে পারছেন যে আমাদের এখানে গরুর একটা খামার, অনেক বড় খামার, বিদেশি গরু এখানে পালাপাল করে, মানে চাষাবাদ করে। বিদেশি গরু চাষাবাদ বলতে বোঝাইতেছে মানে গরু পালন করে এই জায়গায়। আর সামনের দিকে আরও অনেক প্রজেক্ট আছে। তো তোমরা দেখো ভিডিওটা, আরও অনেক কিছু দেখতে পাবেন আমাদের এই মেইন রোডটাত। তো অনেক কিছু উন্নত হয়েছে আমাদের এই রংপুর জেলাটার এই দিকে। তো সামনে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এটা হলো কি বলে পার্কটা, আইসিটি পার্ক, মানে জ্ঞান অর্জনের পার্ক তোমরা দেখতে পারছেন। এই পার্কটাও আমার এই রংপুর জেলাতেই হয়েছি। তো তোমরা দেখতে পারছেন যে আমার এই পার্কটা কত সুন্দর করে করছে। আর যখন হলো
শেখ হাসিনা পালায় যায় তখনই অনেক কিছু ভাঙচুর করছে এই জায়গাটায়, তো সেই জন্য আর কিছু করুন না। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন মডেল মসজিদ, একের সাথে এক ধামাকা খালি। তো আমার বাড়ি আবার এর থেকে বেশি দূর নয়, কাছেই এর থেকে কবা গেলে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর চাঁদটা দেখা যাইতেছে, মানে সূর্যটা কত সুন্দর দেখা যাইতেছে, বিকেলের সূর্য তো অনেক সুন্দরে দেখা যাইতেছে। আর আইসিটি পার্কটাও অনেক কিছু হয়েছে, অনেক কিছু আপডেট করেছে। তো আমরা এখন চলে আসছি আমাদের লালদিঘি বাজারে। তো আরও ভেতরের দিকে যাই, আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতেই থাকেন। বাজারের ভিতর ঢুকি মোর ভিডিও করার কথা মনে আসলো না, আমরা বাজারের ভিতরেও না আটকিসনো, তো বাজারের ভিতর ভিডিও করতে পারি নাই, তাই জন্য সরি। তো সামনে দেখতে পাচ্ছেন এটা কলেজ কি না কি বলে এটা আমি জানি না সঠিক, সামনে গেলে এলা বুঝতে পারবো। আর এখানে কার প্রশিক্ষণ পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওটাই তো দেওয়া আছে, লেখা আছে। তো আমি সেই রকম জানি না কিছু, এখানে মনে হয় কার প্রশিক্ষণ বা কিছু একটা বলে, ওটা কিছু একটা প্রশিক্ষণ করে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই সব কিছু, অনেক কিছু আরও হয়েছে। তো তোমরা আরও ভিডিওটা দেখতে থাকো ভাই। আর তোমরা লাইক করে নাই কেমা, আরে তাড়াতাড়ি লাইকটা করে দাও, লাইক করলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো লাইকটা তাড়াতাড়ি করে দাও তো ভাই। আর এখানে খুব কাছেই আমরা চলে আসছি, তো গাড়িটা যাওয়ার আর সময় পেলুন রে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে, বিকেলের সময় তো অনেক সুন্দর দেখা যাবে। তো সামনে আবার ফায়ার সার্ভিস আছে, আরও অনেক কিছু আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হলো জামতলা কিন্তু বেশি দূর না, আমাদের এখান থেকে বেশি দূর না, খুব কাছাকাছি আমরা চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু। আর ওখানে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিদ্যুৎ কেন্দ্রটা একটা বড় অফিস ওখানে হয়েছে, তো ওখানেও যাই আমরা ভিডিও করে এলাম দেখাইবো। তো এখানে সামনে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফায়ার সার্ভিসের একটা, তো আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা। তো আমাদের বাড়ি বেশি দূরও না, তো অনেক সুযোগ সুবিধা আমরা এখান থেকে পেয়ে থাকি। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা। আর আমরা এখন সরাসরি মানে জামতলা মাদ্রাসার প্রাঙ্গণে যা আমরা আপনাদের সাথে দেখা করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্রটা। তো দেখতে দেখতে চলে আসনো জামতলা মাদ্রাসার কাছে। তো এখনও ভেতরে যাই নাই, ভ্যান থাকি এলাই নামি নেই। তো সামনে আর অল্প একটু রাস্তা আছে, তারপরে হলো আমরা নামবো ভ্যান থেকে নামার পরে আপনাদেরকে এলা দেখাবো। আর আমাদের এই জামতলা মাদ্রাসা কিন্তু অনেক বিখ্যাত, এখানে অনেক ছাত্রছাত্রী পড়ে, রংপুরের মধ্যে বলা যায় 2-3 নম্বরে আছে, মানে অনেক ছাত্রছাত্রী পড়ে। আর আমাদের বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূরও না। তো আমরা এখানে আসলাম, তো দেখতেই পাচ্ছেন যাওয়ার রাস্তায় আমরা এখন আসতেছি, মানে দেখাইতেছি। তো দেখতেই পাচ্ছেন কত মানুষ, কত লোক। তো ক্যামেরাম্যান এমন ক্যামেরাম্যান যে ভিডিও করতে পারে না ভালো করে, তো তাও দেখতেই থাকেন কত। আর এখানে মাদ্রাসার হলো ইয়াটা কি বলে গেটটা, আর ভেতরে তো অনেক মানুষ দেখে আমাদের মাথা খারাপ। তো আপনারাই দেখেন, সরাসরি আপনারাই দেখেন, তো লাইভে বলতে পারেন যে এখানে কত মানুষ। তো 1000 তো হবে, 5000-এর উপর হবে, মানে 5000-এর উপর লোক ইজিলি হয়ে যাবে। তো আরও ভিডিওটা দেখতে থাকেন, আমরা ছাদে উঠবো, তারপরে হলো ছাদ থেকে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আর এখানে মানুষ করার জন্য অনেক পুলিশ আসছে, পুলিশের গাড়ি দেখলাম, অনেক আইনি প্রশাসন দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদে কত মানুষ। তো আর এখানে যে মাদ্রাসার মসজিদ ওইটা, তো অনেক মানুষ দেখলে তো অনেক কিছু। আমি প্রথমবার দেখলাম যে ইফতার সম্মেলনে এত মানুষ হয়, তো আমি দেখে অবাক হয়ে গেছি। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন, আর ব্লগটা দেখে ভালো লাগলে লাইকটা করে দিন, আর কমেন্টে আপনার মতামতটা জানান। তো এখানে ক্যামেরাম্যানকে আর কি বলবো, উল্টাপাল্টা সব কিছু খালি করে। তো আমরা এখন ছাদের উপরে যাওয়ার পরিকল্পনা করতেছি, তাও ভিডিওটা অন রেখেই পরিকল্পনাটা করতেছি। তো আমরা এখন দেখি কি হয়। তো আপনারাও সম্পূর্ণ ব্লগটা দেখতেই থাকেন। আমরা 2 তলার মধ্যে চলে আসছি। আর দেখেন শুধু
কত গাড়ি, কত সিএনজি, কত মানুষ। তো এখন তো সবাই ভেতরের দিকে ঢুকে গেছে, মানে ইফতার নিয়ে সবাই বসে গেছে, আরও অনেক কিছু। তো আমি দেখতেই পাচ্ছেন আমি সামন দিয়ে হাঁটি যাইতেছি, আর অনেক কিছু মানুষ। ভাই আমি কি বলবো, ইফতার সম্মেলনে যে এত মানুষ হয় আমি আজ পর্যন্ত সেটা দেখি নাই। তো আর এটা সন্ধ্যার পরে আমরা হলো এর ভিডিওটা করতে পারি নাই, মানে ইফতার সম্মেলনের ভিডিওটা করতে পারি নাই। আমরা যখন ইফতার করছি সেই ভিডিওটা আমরা করতে পারি নাই। তো ইফতার করার পরে এই ভিডিওটা আমরা হলো ইফতার করে বাড়াইছি মাত্র, সেই সময় আমি ভিডিওটা চালু করলাম। আর ক্যামেরাম্যান তো ওই দিকে যায় খালি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমি কি বলবো, আমরা এখন নিচের দিকে যাইতেছি, এখন নিচের দিকে হাত ধুয়ে আপনাদেরকে দেখাই। তো একটু হাত ধুয়ে নামাজ পড়ে আমরা হলো চলে যাব। তো চলে যাওয়ার পরে দেখতেই থাকেন আপনারা ভিডিওটা, সামনে আরও কি হয়। আর মানুষ দেখেন ইফতারি করে সবাই বাড়াইছে, তারপরে মানুষটা দেখেন আরও অনেক মানুষ চলে গেছে, তারপরে অনেক মানুষ আরও ভেতরে আসে ইফতার করতেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ হয়েছিল এই জায়গায়। আমি প্রথমবার দেখছি যে ইফতারের সময়েও এত মানুষ হয়, মানে ইফতার সম্মেলনেতেও এত মানুষ হয়। তো আমরা এখানে একটা কল খুঁজতেছি যাতে হাতটা ধুতে পারি। তো আমি এখানে কল দেখলাম একটা, ওদেরকে ডাক দিলাম যে আসে এটি কল আছে। তো আমরা এখানে কলটা হাতটা ধুয়ে এইদিকে এমনিতে আমি ভিডিও করতেছি। তারপরে আমি দেখি ভিডিও করার ঠেলায় দেখি উমরাই নাই, মানে জামার সাথে আমি গেছিলো উমরাই নাই। পরে ওদের সাথে দেখা হয়েছিল, তো আমরা আবার ওদের সাথে যাইতেছি, বাইরের দিকে যাইতেছি। তো আমাদের এখানে মানে শেষ, ইফতার করা শেষ, আমরা এখন চলে যাইতেছি। তো আমার একটু কথাগুলো উল্টেপাল্টা হইতেছে, অভ্যাস নাই তো, তাই জন্য উল্টেপাল্টা কথা হইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ, তো মানুষ দেখেন শুধু। তো আমরা একটু সামনে যা একটু হোল্ড করব, মানে একটু দাঁড়াবো। তো এখানে সবাই মিলে করতেছে, রাস্তা মেইন রোডে আসছে। আমরা এখানে আনিছি একটা পেঁয়াজি আর একটা হলো কি বলে বেগুনি নিয়ে আমরা এখানে খাইতেছি। তো ওরা হলো অন্য কিছু খাইবে, আর আমরা হলো বেগুনি আর পেঁয়াজি খাবো। আমি আর ওই যে জাহিদ আছে না, আমাদের পাশে যে ছেলেটা আসলো, ওই ছেলেটা আমরা পেঁয়াজি আর বেগুনি খাবো। ওই যে আমরা দুইজন হলো এখন পেঁয়াজি আর হলো বেগুনিটা খায় নিয়ে আমরা সামনের দিকে যাবো। আমরা এখন চলে যাব। তো ভ্যানাওয়ালা আমাদের থুইয়া গেছে, কি বলে বাড়িতে গেছে গোসল করার জন্য। তো এখন পর্যন্ত ভ্যানাওয়ালা আসে নাই। এখন আমাদেরকে অনেক দূর হাঁটি যেতে হবে। হাঁটি যাওয়ার পরে আরও কি করব বলেন, অনেক দূর হাঁটি যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা দেখে কেমন লাগলো জানায়েন একটু। আর এই রকম ভিডিও আর আসবে সামনের দিকে, আরও অনেক বড় সড়ো ইফতার সম্মেলনের আসতেছে সামনে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আমাদের অনেক দূর পর্যন্ত হাঁটি যাওয়া লাগবে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।